নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পর প্রচুর ভারতীয় সমর্থক শিলিগুড়ির হাসমি চকে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। ক্রমাগত ভিড় বাড়তে থাকায় একসময় পুলিশকে ময়দানে নামতে হয়। সেই সময়ে দেশের পতাকা হাতে এক সমর্থককে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক লাথি মারেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির যুব সংগঠন। বিজেপির যুব সংগঠনের জেলা সভাপতি অরিজিৎ দাসের অভিযোগ, তৃণমূলের দলদাস পুলিশ দেশের জয়কে যেভাবে লাথি মেরে কালিমালিপ্ত করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা পুরো বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোর পাশাপাশি ওই পুলিশ অফিসারকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্তের দাবিও তুলেছেন বিজেপির যুব মোর্চার সভাপতি। পুলিশ প্রশাসনকে জানাই ঠিক 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 শ্রমিক জয়ের পর জাতীয় পতাকাকে অপমাননাকারী পুলিশ প্রশাসনকে জানাই ঠিক 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 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বিরুদ্ধাচরণ করা পুলিশ এসপিকে জানাই ঠিক 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 ঠিক। রাত পোহালেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর পোহালেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর একবার জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর একবার পতাকার অবমাননাকারী পুলিশ প্রশাসনকে জানাই ঠিক 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 ঠিক। জাতীয় পতাকার অবমাননাকারী পুলিশ প্রশাসনকে জানাই ঠিক ঠিক ঠিক। কেন আজকে আপনাদের এই প্রোটেস্ট? আপনারা জানেন গতকালকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের বিরাট জয়ের পরে যখন সাধারণ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া যে জাতীয় পতাকা নিয়ে দেশের স্বার্থে যে উল্লাস, সেই উল্লাসে হঠাৎ করে দেখলাম শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি রবীন থাপা তিনি অতি সক্রিয় হয়ে মবকে কন্ট্রোল করার নাম করে জাতীয় পতাকা হাতে নেওয়া একজন জনৈক ব্যক্তির ওপরে জঘন্যভাবে আক্রমণ করলেন, তাকে লাথি মারলেন, তাকে জঘন্য অশ্লীল ভাষায় গালাগালি করলেন। এই ঘটনা কেন? এবং সেই মুহূর্তে তৎসহ আরও ব্যক্তিদেরকে তিনি নিগ্রহ করলেন, থানায় তুলে নেওয়ার জন্য হুমকি দিলেন। এই জন উচ্ছ্বাস, সাধারণ মানুষের যে স্বাভাবিক প্রতিক্রিয়া, তাকে কেন আটকানো হলো? দলদাসে পরিণত হয়েছে তৃণমূল সরকার। অখিলগিরিকে দেখেছেন যে কিভাবে রাষ্ট্রপতির নামে জঘন্য ভাষায় কথা বলে। আপনারা তৃণমূলের নেতাদের চরিত্র দেখেছেন কিভাবে তাদের ভাষায় জাতীয়তাবাদের বিরোধী, যে দেশের বিরোধী স্লোগান, দেশের বিরোধী তাদের বক্তব্য প্রকাশিত হয়। একই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাহলে মাননীয় কি সিপিএম এবং অতিবামদেরকে যাদবপুরে দাঁড় করিয়ে দিয়ে দেশের বিরোধিতা করা এবং নিজেদের ক্যাডারদেরকে, পুলিশ প্রশাসনদেরকে রাস্তায় নামিয়ে সাধারণ মানুষ যারা জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস করছিলেন, খেলায় জেতার উল্লাসে তাদেরকে নিগ্রহ করা, এই যে দুরকমের যে পন্থা, এই পন্থার মধ্যে দিয়ে পশ্চিম বাংলাকে কি বানাতে চাইছেন? দেশদ্রোহী সরকার চলছে। এই দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেন আজকে আপনাদের এই প্রোটেস্ট? বিষয়টি পতাকার অবমাননাকারী পুলিশ প্রশাসনকে জানাই ঠিক 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 ঠিক। জাতীয় পতাকার অবমাননাকারী পুলিশ প্রশাসনকে জানাই ঠিক ঠিক ঠিক। শ্রমিক জয়ের পর জাতীয় পতাকাকে অপমাননাকারী পুলিশ প্রশাসনকে জানাই ঠিক ঠিক ঠিক। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বিরুদ্ধাচরণ করা পুলিশ এসপিকে জানাই ঠিক 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 ঠিক। থেকে বরখাস্ত করতে হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে
জয় জয়